এই পচা মাটি না, জান্নাতের মাটি হবে মুস্ক। জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে 8 জিনিস দ্বারা। কয় জিনিস? হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমরজুদ, না হয় ইয়াকুত, না হয় নবজান, না হয় মুক্তা, না হয় হীরা। জান্নাতে ফলও ধরবে 8 প্রকার গাছে। কয় প্রকার? আজকে ফল ধরে কয় প্রকার গাছে? কাঠের গাছে ফল ধরে। কিসের গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে 8 প্রকার গাছে। শুধু শুধু পাগল হন না, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। কসম খোদা, ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। প্রতিদিন সকালে আল্লাহ কুদরত দিয়ে বানায়া পাঠাবে 70 সেট। মা বোনদের জন্য পাঠাবে 70 সেট লেহেঙ্গা। এই দুনিয়ার সুতা না, নূরের থেকে সুতা বানাবো। ওটার থেকে গেরে তো কাপড় তৈরি করবে, দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে। মা বোনদের লেহেঙ্গায় কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে। কয় কিলোমিটার ঘের? 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। পুরুষদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। প্রত্যেক পুরুষ 10টা শারীরিক গুণ নিয়ে জান্নাতে ঢুকবে। কয়টা? আল্লাহ তৌলি আদম 120 ফিট লম্বা হবে। আল্লাহ হুসনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে। আল্লাহ সৌতি দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। যুবক, দুনিয়ায় কার গান শোনো? এটি সিঙ্গার? এটি তো সিঙ্গার কোনো ভুল হবে। সিঙ্গার হবে তুমি যদি বানাইতে পারো নিজেকে দামি। জান্নাতে ঢুকবে, তোমার গলার আওয়াজ হবে দাউদ আলাইহিস সালামের মতো। যেই গানেরই তুমি সুর ধরবে, কসম খোদার পুরা জান্নাত ডান্স করতে থাকবে। পুরা জান্নাত মোহিত হবে, পাগল হয়ে যাবে। এরকম গলার আওয়াজ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। মনে হয় বিয়ে শাদী করে না তো বোঝে না। বুঝছেন কিছু? বুঝলে তো একটা মুস্কি হাসিও হইতো, হাসে কত না। এই জন্যই তো আমি বলি জান্নাতের 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? 14 তারিখ বোঝেন? এটাও মনে হয় বোঝে না। 14 ফেব্রুয়ারি জান্নাতে ডেলি 100 বার হবে। দুনিয়ায় কয়বার হয়? কয়বার? কেন? যৌবন তো একটা, এই জন্য একবার। কিন্তু আফসোসের বিষয় হইলে কি হবে? ফুলও নেয়, হোটেলেও খায়, পার্সেলও নেয়, পারে না কলিজাটা গুণা করে লেগে। তারপরও বাড়ির জায়গা জুতা পাঠায় দেয়। I... লেখা তো একজনকেও পাঠায় না, সব চেহারা সে খাওয়া। আমি বলিও না আবার খালিও না, কিন্তু চেহারা দেখলে বলতে পারি কয়বার খাইছে সে। আর জান্নাতে ডেলি 100 বার হবে। 14 তারিখ একটু পর পর ভিডিও কল আসবে।
কুদরতি মোবাইলের সেট নিতে হবে না, কুদরতি কল আসবে, ভিডিও অডিও না, দেখবে হাসতেছে আর ডাকতেছে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন মডেল বানায় আছে। এমন হাসি হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে, ওর পরে আর কেউ যাবে না। ও হুরদের হাসি দেখে 40 বছর তাকায় থাকবে, হাসির ভিতরে হারায় যাবে। হুর আয়সা গালে চিমটি দিবে আর বলবে ছাগল, হাসির ভিতরে 40 বছর, আর কোনো কাহিনী নাই। বেওকুফ, চল কামরায় তোরে দেখাই বাকি বলিতে আল্লাহ কি বানায় আছে। চল, 40 বছর শুধু হাসি দিকে তাকায় থাকবে। যুবক ভাবতেছে ওইখানে অটো আছে না বাইক আছে, সুপার বাইক আল্লাহ বানায় আছে। মুখ দিয়া চালাইতে হবে না, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। ও জানবে কোত্থেকে ভিডিও কল আসছে, ইয়ার কাবুর রাকিব ওয়াইসিরু হাইসু ইয়াশা, চলবে আর চোখের পলকে যায় না যাবে, নামবে আর গলা লাগবে, চিৎকার দিয়া বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। বুকের ভিতরে তাকাইলে দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে, 100 না কম না বেশি, 100-তে 100 ভালোবাসা হবে। তারপরে বলবে লিমাদা খারতা, কেন দেরি করলি, কবির থেকে অপেক্ষায় আছি। হায় হায় হায়, 7টা হইলো, আরো 3টা বাকি। জুরদুন মুরদুন মুখাদুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই উম্মত যে কি করে দাড়ি শেভ করে আমার চোখ বিয়োগে মিলে না, এই উম্মত কি করে দাড়ি শেভ করে? এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, কেন যে দাড়ি শেভ করে আমার বোধগম্য হয় না, আমার চোখ বিয়োগে মিলে না, কসম খোদার মিলে না। দাড়ি কেন শেভ করে এই উম্মত? দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, নাইলে আল্লাহ কেন চিৎকার দিয়ে ঘোষণা দিবে ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে মুসলমান অবস্থায় দাড়ি পাকায় ফেললো আল্লাহ ওকে দেখলে লজ্জা পাওয়া যায়। মা বোনরা যে কি করে বেপরদা চলে, আমার চোখ বিয়োগে মেলে না। হায় হায় হায়, এই উম্মতের নারী কি করে বেপরদায় চলে? হ্যাঁ, হায় হায় হায়। কয়লা কোথায় তৈরি হয় জানেন আপনারা? কয়লা, আরে হীরা কোথায় তৈরি হয় জানেন? হীরা জানেন? হীরা কোথায় তৈরি হয় জানেন না? একজনও জানেন না? হীরা তৈরি করে আল্লাহ কয়লার ভিতরে। কয়লা, কয়লাকে ইংলিশে বলে কার্বন, এই জন্য হীরা কার্বনের পদার্থ। কিসের? কার্বনের। আল্লাহ হীরা সবচেয়ে দামি, সবচেয়ে হোয়াইট, এই জন্য হীরাকে লুকায় রাখছে আল্লাহ কয়লার ভিতরে। আমার মা বোনরা জান্নাতের রানী, দুনিয়ার ভিতরে মানব জাতির ভিতরে হীরা, এই জন্য ওদেরকে লুকায় রাখছিলেন বোরকার ভিতরে। বোরকাও কালো, কয়লাও। কয়লার কেজি কত কত জানেন? পাথর কয়লার কেজি কত? আরে কেউ জানেন? উর্দে হলে 100 টাকা হবে। হীরার কেজি কত? দুনিয়াকে 1 কেজি ওজনের হীরা নাই। যেটা কোহিনূর আছে ইংল্যান্ডে, ওটা 1 কেজি না। আমাকে চিনাইতে হবে না, আমি চিনি হীরা কি জিনিস। হীরা কিভাবে কেজি হিসাবে বিক্রি হয় না তোলা হিসাবে বিক্রি হয় আমি জানি।
কি হিসাবে বিক্রি হয় এটা আমি জানি। হীরা ক্রেট হিসাবে বিক্রি হয়, সেন্ট হিসাবে বিক্রি হয়। আপনি হীরার হিসাব জানেন না। হীরা কেজি হিসাবে বিক্রি হয় না। যদি 1 কেজি ওজনের হীরা কারো কাছে থাকে, ও সারা দুনিয়া কিনতে পারবে। তো হীরা তৈরি করেন কয়লার ভিতরে, আমার চোখ বিয়মকে মিলে না। আমার মাবুনরা কিভাবে বেপর্দায় চলে, নারী আবার বেপর্দায় চলে কি করে, মুসলমানের মেয়ে, আমার চোখ বিয়োগে মিলে না। এটাও মিলে না পুরুষ দাড়ি কাটে কি করে। অঙ্গীকার তো দিল তুই সাদা করা দেখ। আমি ঘটনা দিতেছি, সত্য ঘটনা, ওলামা একমত হবে। জমানার সবচেয়ে বড় হাদিস বিশারদ মারা গেছে, মুহাদ্দিস যাকে বলে। সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে আল্লাহর সাথে কি ব্যবহার হলো, হাসি দিয়া বলতেছে দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। বলছে দাড়ি দেখায় মানে, আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ ধমক দিয়া জিজ্ঞাসা করছিল ওই বুড়া কি নিয়ে আসছিস, 80 বছর তো দুনিয়ায় ছিলি। তখন আমার হাদিস মনে উঠছে, দাড়ির হাদিস। আমি বলে ফেলছি কিচ্ছু আমি না, সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ আরো চিন্তা গেছে, সাদা দাড়ি বলে। আমি জোর দিয়ে আল্লাহকে বলছি, চেতেন কেন? আপনি কি বলেন না জিবরিলকে, জিবরিল কি বলেন না আমাদের নবীজিকে, আমাদের নবীজি কি বলে না সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম কি বলে না আমাদেরকে, আপনি নাকি সাদা দাড়িওয়ালা দেখলে লজ্জা পান? ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা বিল ইসলাম। এই হাদিস শোনায়া দিয়েছে আল্লাহকে। আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম যা। যে মুসলমানকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ওই মুসলমান দাড়ি শেভ করে কি করা? যে যুবকদেরকে চুল দিলেন নবীর আদর্শে কাটার জন্য, ওই যুবক নেটের থেকে ডিজাইন বাড়ি করে কি করা? বলো যুবক, তোমাদের পায়ে হাত রাখে, তোমরা নেটের থেকে ডিজাইন বাড়ি করো কি করা? 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাও কি করা? চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটাও কি করা? ঘন্টার পরে ঘন্টা সিরিয়ালে বসে থাকো কি করা? অথচ নবীর আদর্শে চুল কাটলে প্রত্যেক চুলের বিনিময়ে তুমি সওয়াব পাইতে। বলো না তোমার চুল কয়টা, মাথার চুল গয়না দেখাও না কয়টা। বিজ্ঞান বানাইছে কোন মেশিন যে মাথার চুল গয়না বলে দিবে কয়টা? বানাইছে বিজ্ঞান কোন মেশিন? তাহলে তুমি কয়টা সওয়াব পাইতে? আরেকটা বলি যদি তোমাদের দিলে লাগে, কাল কিয়ামতের দিন যখন দেখা হবে, তো তুমি তো সবার আগে হাত পাততে পারতে। যদি আল্লাহর রাসূল বলে হাত পাতিস কেন, তোকে তো হাউস জমজম, তোকে তো হাউসে কাউসারের পানি পান করায় দিলাম। সর্বপ্রথম আমাদের নবীজির সাথে কবরে দেখা হওয়ার পরে হাউসে কাউসারে দেখা হবে। নবীজি বলতে পারতো হাউসে কাউসার তো পান করায় দিছি, হাউসে কাউসার যেই পেটে যাবে ওই পেট আর দুজকে যাবে না, কোনো না কোনো ভাবে জান্নাতে যাবেই যাবে। তুমি তো বলতে পারতা হাউসে কাউসার তো প্রাপ্যই ছিল, দুনিয়াতে তো বইলা আসছিলেন হাউসে কাউসার পান করাবেন, কিন্তু আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম ওটার জন্য কি দিবেন? দেন না। হাত তো পারতে পারতে। তো যেটা বলতেছিলাম, জান্নাত 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। চুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ডেলি 70,000 আইটেম খাবে। জান্নাতে কোনো কিচেন নাই,
বাবরচি খানা নাই, কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। ঢাকা শহরে কিছু দোকান আছে 100 আইটেম পাওয়া যায়, বুক বলে বুকের খাওয়ান, কিন্তু ওইটার নিয়ম হইলো আগে টাকা পেড করে দিতে হবে, টাকা দিয়া ঢুকতে হবে, খান আর না খান। কিন্তু আরেকটা শর্ত আছে, লুঙ্গি পড়া যেতে পারবেন না, লুঙ্গি বাইরে খুলা থুয়া যেতে পারবেন, কিন্তু পড়া যেতে পারবেন না। জান্নাতের বুকে তো 70,000 আইটেম থাকবে, 24 ঘন্টা রেডি। হায় হায় হায়, ওই জান্নাত দিয়ে কিনবে, ওই জান্নাত দিয়া কিনবে। আজকে কি বার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, চিরদিন শুক্রবার আসলেই দাওয়াত। 6 দিন নিজের জান্নাতে খাবে, 7ম দিন আল্লাহ নারী পুরুষকে দাওয়াত খাওয়াবে। হায় কত কোটি আইটেম হবে আল্লাহ জানে, কুদরত দিয়ে পাক করবে। মানুষ যত বড় হয় তার খাওয়ার পরিধিটাও তত বড় হয়, ঠিক না? হ্যাঁ, আইটেমও অত বেশি হয়, আবার খাওয়ার ভিতরে সুস্বাদু ওরকমই হয়, ঠিক না? কেননা বাবরচি দিয়ে পাকায় তো, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে, দিদার। আল্লাহকে দেখতে দেরি, কোটি গুণ রূপ বাড়তে দেরি হবে না। জান্নাতে ফিরে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এত রূপ বাড়লো কি করে? হাসবে আর বলবে, জুরনা রব্বানা ফাস্তাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর দিদার হয়েছে, আমাদের রূপ বেড়ে গেছে। আছে এরকম দামি লোক আছে, কমসে কম সপ্তাহে একবার দেখবে, এরকম লোক আছে ডেলি দেখবে, এরকম জান্নাতি আছে যখন দেখতে মনে চাবে তখনই দেখবে। প্রশ্ন হইল নিজেকে দামি বানাও। হায় হায়, দুনিয়াতে যত ফল আছে প্রত্যেকের জান্নাতে ওই সব ফল থাকবে, নতুন আরো কোটি কোটি আইটেম থাকবে। হায় হায়, ওই জান্নাত দিয়ে কিনবে। জান্নাতে সৈকত আছে, সমুদ্র সৈকত। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল। আরে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশের সৈকত 2টা, কয়টা? কুয়াকাটা আর কোনটা? কক্সবাজার, ঠিক না? জান্নাতের সৈকত 2টা, সকালে একটা যাবে, বিকালে আরেকটা যাবে। প্রথম আড্ডা হবে, আড্ডা, এলাকা ভিত্তিক আড্ডা হবে। হ্যাঁ, শ্রীপুর আলাদা আড্ডায় বসবে, আড্ডার পরে খাওয়া হবে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ খাওয়াবে, কোটি কোটি আইটেম খাওয়াবে, অতিথি পাখি খাওয়াবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে চলতে শুরু করবে, ওই যে বানায় লুকায় রাখছে ওইখান থেকে একটা একটা বাহির করে সবার সামনে ছেড়ে দিবে।